হাই দীপ্তি, কেমন আছো? তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি কিন্তু তোমাকে ঠিকই চিনতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা চলো ভিতরে যাই। আরে দাঁড়া দাঁড়া দাঁড়ো, জুতা পরে ভিতরে যাচ্ছ? আজব, জুতা পরে যাবো না? এটা আমার মামার বাড়ি, আমাকে কে কি বলবে? আর তোমাকে দেখে এরকম নার্ভাস লাগছে কেন? হ্যাঁ, মনে হচ্ছে যে আমি তোমার বাসায় না, তুমি আমার বাসায় এসেছো। বাসাটা কত সুন্দর। দীপ্তি, জি বাবা। তুমি দরজা খোলার জন্য দৌড় দিয়ে গেলে কেন? বাসায় কি কাজের লোক ছিল না? সরি বাবা। আরে সরি বলার কি আছে বোকামো? আর মামা, আপনি শুধু শুধু রাগ করছেন কেন? দীপ্তি না হয় আমার জন্য একটু দরজা খুলতে গেছে, তাতে প্রবলেম কি? তুমি বাসার মধ্যে জুতো পরে ঢুকেছো? তুমি জানো না বাসায় প্রবেশের জন্য একটা ডিসিপ্লিন আছে? কি দীপ্তি, বাইকে বসতে পারবে তো? এই না না, আমার বাইকে চড়া নিষেধ আছে, বাবা দেখলে রাগ করবে। আরে কিছু হবে না, বসো তো, আসো। হ্যালো রানা, দীপ্তিকে শান্তের সাথে পাঠাচ্ছি, সাবধানে রেখো। ঠিক আছে ভাইজান, আপনি কোনো টেনশন করবেন না। আর শোনো, আমার মেয়েকে তোমার ছেলের মতো বানিয়ে ফেলো না। তোমার ছেলেকে তো দেখলাম যে অবস্থা, নিয়ম কানুন আদব কায়দা কিছুই শিখে নাই। একটা ছেলে, এটাকেও ঠিক মতো মানুষ করতে পারো নাই। ভাইজান, ছেলে মানুষ ঠিক হয়ে যাবে। আচ্ছা আর বলতে হবে না, আমি রাখছি। আর দীপ্তি পৌঁছলে অবশ্যই আমাকে একটা কল করে জানাবা। ঠিক আছে। আরে বাবাকে এত ভয় পেলে হবে? আমরা দুজন একসাথে গেলে অনেক মজা হবে। দীপ্তি, এসব কি হচ্ছে? আর তুমি বাইকে চড়েছো কেন? বাবা শান্ত বললো যে বাইকে চড়ে যেতে। তুমি জানো না রাস্তায় ধুলাবালি? এই ধুলাবালি অবস্থায় তুমি বাইকে যাবে? সরি বাবা। দীপ্তি, বেরিয়ে আসো। কেন, কি হয়েছে? তুমি আমার সঙ্গে বাইকে করে যাবে। বাবা জানতে পারলে ঝামেলা হয়ে যাবে। আরে এখানে মামা কোথা থেকে আসবে? আর মামা কি এখানে দেখবে নাকি আমরা একসাথে যাচ্ছি? তুমি আসো তো। আরে ওই যে ড্রাইভার আছে না, সব বলে দিবে বাবা, তখন ঝামেলা হয়ে যাবে। ও আচ্ছা, এই ব্যাপার। দাঁড়াও দেখছি। দেখলে, তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে, আমি কিভাবে ম্যানেজ করলাম। ওঠো, বাইকে ওঠো। মা, বাবা, সুমি, কোথায় তোরা? আরে তুমি কি করছো এখানে? আসো ভিতরে আসো। জুতা পরেই ভিতরে যাব? আরে বোকা নাকি, চলে আসো ভিতরে, জুতো খোলো। আসো আসো আসো। মা, মা কোথায় তুমি? এই দেখো তোমার আদরের ভাস্তি চলে এসেছে। কেমন আছো মা তুমি? আসসালামু আলাইকুম ফুপু। ওয়ালাইকুম আসসালাম। কত বড় হয়ে গেছে মেয়েটা। মা, বাবা কোথায়? বাবা, সুমি, মিলন, ওদের কাউকে তো দেখছি না। এই সময় আবার কোথায় থাকবে? সবাই ক্যারাম খেলছে। কে বলেছে রেড কভার আপনি দিয়েছেন? আমি যে ঝাঁকের মাছ থেকে সুন্দর করে রেড আমি ওই যে ওই পকেটে কভার দিলাম। আমার পয়েন্ট আমার না, পয়েন্ট আমার 19, আপনার আছে 1। চিটারি করবেন কি? কে চিটারি করে? চিটারি তো আপনি প্রত্যেকদিন করেন। যদি মির্জাফরের ছোট ভাই যদি কেউ থাকতো সেটা হচ্ছে আপনি। এই যে তুই ভালো বলেছিস। আসসালামু আলাইকুম ফুপা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম মা, ভালো আছি। তুমি কখন আসছো? এই তো একটু আগে আসলাম ফুপা। তোমার বাবা ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। নাও মা, শরবতটা খেয়ে নাও। ফুফু, বাসায় সবাই তো চিৎকার চেঁচামেচি করে, কেউ নিষেধ করে না? আরে বাবা, কে নিষেধ করবে? হ্যাঁ, এ বাসায় তোমার বাবার মতো কোনো মানুষ নেই, বুঝতে পারলে? এখানে আমরা যা খুশি তাই করি, আমাদের ইচ্ছে মতো করি। দীপ্তি, মা খাওয়া শুরু করো। ওরা কে কখন আসবে ঠিক নাই। কি খবর দীপ্তি? আরে মিলন ভাই, তুমি আবার আমার প্লেট নিয়ে বসে পড়েছো? তোমাকে না করেছি আমি? আরে সব সময় এমন করে, নতুন কোন আমার ড্রেস আনলে সেই ড্রেসটা পরে বাইরে চলে যাও। এটা কিছু হলো? এই প্লেটে তো নাম লেখা আছে। আমি সামনে প্লেট পেয়েছি, আমি খাচ্ছি। তোর সামনে প্লেট নেই, ওটা খা। ভালো হয়ে যাও, বুঝছো? আমার ভালো হচ্ছে নাই। ফুফু, ওরা একজন আরেকজনের প্লেটে খাচ্ছে, তুমি কিছু বলছো না যে? ওরা এরকমই, যখন যার যেটা মনে হবে সেটাই করবে, বারণ করলেও শুনবে না। কি বাবার কথা মনে পড়ছে? হ্যাঁ, বাবার নিয়মের কথা মনে পড়ছে? আমাদের বাসায় সব কোনো নিয়ম চলে না, তুমি নিজেই নিয়ম তৈরি করে সেই নিয়ম অনুযায়ী চলতে পারো। আম্মু, আব্বু রুমে খাবে। আচ্ছা ঠিক আছে, তোরা সবাই খেয়ে নে, তারপর আমি খাবার নিয়ে যাবো তোর বাবার জন্য। ফুফু, ফুফা ডাইনিং এ না খেয়ে বেডরুমে খাবে? শুধু বেডরুমে না, বেডের উপরে বসে খাবে। আমাদের বাসায় এটা কোনো ব্যাপারই না। আরে তুমি চাইলে তুমিও খেতে পারো বেডরুমে, যাবা নাকি? না না, আমি এখানেই ঠিক আছি। ফুফু, সবাই কই গেল? কাউকে দেখতে পাচ্ছি না যে। ওরা তো সবাই ছাদে গেছে গোসল করতে। কেন? সাদে কেন গোসল করতেছে? আরে সবাই মিলে একসাথে মজা করে গোসল করবে। তুমি যাবে? যাও। আচ্ছা ঠিক আছে। এই মিলন ভাই, তাড়াতাড়ি গোসল করেন তো, আমার তো গোসল করতে হবে। এই তোরকে গোসল করতে না করছে? বালতিতে পানি আছে না, নিয়ে গোসল কর। আরে দীপ্তি, তুমি এখানে চলে এসেছো? কি আমাদের সাথে গোসল করবে নাকি? হ্যাঁ, আর এমনি তো আজকে তো বাথরুমের লাইনে সমস্যা দেখা দিচ্ছে, তুমি গোসল করবে আমাদের সাথে, করো। আরে না না, আমি এভাবে গোসল করি নাকি, এমনি তোমাদের গোসল দেখতে আসলাম। জানি তো তুমি কখনো করনি, তাই তো বলছি একবার করেই দেখো না, মজা পাবে। আরে না 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 আপু,
এখানে গোসল করো না, দেখছো না কি খোলামেলা জায়গা, আর যদি জানলা দিয়ে কেউ দেখে ফেলে তখন কি হবে? এই, তুই চুপ থাক, বেশি বুঝিস না। শান্ত, আমি একটা পানি ধরে দে না, এটা চোখের ভিতরে আমার শ্যাম্পু চলে গেছে, দে না একটু। এই দীপ্তি, একটা মজার জিনিস দেখবে। কি মজা? দাঁড়া। এরে শান্ত, পানিটা দে না। এই, এই সুমি, এই পানি দে। হ্যাঁ রেহানা, দীপ্তি কোথায়? ওকে আমি বারবার কল করছি, ও তো ফোনটাই রিসিভ করছে না। দীপ্তি তো ছাদে গেছে, ফোনটা মনে হয় রুমেই রেখে গেছে। কি বলো, ছাদে গেছে? এসব কি বলছো? এই রোদে বেলা ছাদে গিয়ে কি করে? ওর শান্তরা তো ছাদে গোসল করতেছে, ও সেখানেই গেছে। ছাদে গোসল করে মানে কি? এটা কোন ধরনের কথা? শোনো রেহানা, ছেলে পেলেদের একটু ডিসিপ্লিন শেখাও। আসলে ভাইজান। থাক, আর বলতে হবে না, তুমি এক কাজ করো, দীপ্তির কাছে যাও, আমি ওর সাথে ফোনে কথা বলবো। ঠিক আছে। দীপ্তি, হ্যাঁ বাবু। তোমার বাবা কথা বলবে। হ্যালো বাবা। দীপ্তি, এসব কি শুনছি? তুমি এই ভর দুপুর বেলা রোদের মধ্যে ছাদে কি করো? এইমাত্র আসছি বাবা, এখনই চলে যাব। শোনো দীপ্তি, তুমি আমাকে রিকোয়েস্ট করেছো বিধায় কিন্তু আমি তোমার পুপ্পির বাসায় তোমাকে ঘুরতে পাঠিয়ে, তুমি কিন্তু বারবার বলেছো তুমি সমস্ত নিয়ম কানুন মানবে, কি মনে নেই? সরি বাবা, আর হবে না। শোনো দীপ্তি, তোমার মুখে ওই সরি শব্দটা যাতে আমি না শুনি, আর মোবাইলটা সবসময় সঙ্গে রাখবে, সেকেন্ড টাইমে যেন এই ধরনের আর কিছু না হয়। ঠিক আছে বাবা। এই নামো, গাড়ি থেকে নামো। কি হলো, আবার থামালে কেন? এইভাবে কেউ বাইকে বসে? হ্যাঁ, আমি যদি জোরে টান দিই তাহলে তুমি পড়ে যাবে। দুই পা দুই দিকে দিয়ে শক্ত করে ধরে বসো। আরে বাবা, আমি কি কখনো বাইকে চড়ছি নাকি? আমি এত নিয়ম কানুন জানি না। চড়ো নাই, ঠিক আছে, ওঠো, শক্ত করে বসবে। ঠিক আছে চলো। আরে আবার থামলে কেন? আরে এখানে রেল ক্রসিং তো, এই কারণে জ্যাম লেগে গেছে। কি বোরিং একটা পরিবেশ, চারদিকে হর্ন বাজতেছে। আচ্ছা, তুমি কি নাচতে পারো? হ্যাঁ পারি তো, কেন? চলো আমরা নাচবো। দূর, পাগল নাকি? এভাবে কেউ রাস্তায় নাচে? কেউ যদি দেখে ফেলে আর বাবাকে বলে দেয়, বাবা আমার রাস্তা রাখবে না। আরে এখানে তোমাকে কে চিনবে, আর কেই বা তোমার বাবাকে বিচার দিবে? চলো আমরা এখন নাচবো। নামো 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 নামো, তাড়াতাড়ি। কি হলো, বললে না যে? কি বলবো? তুমি না বললে আমাকে সারপ্রাইজ দিবে? ও আচ্ছা, তুমি তোমার সারপ্রাইজ এখনো পাওনি? তুমি দিয়েছো যে পাবো। আরে ওই যে নাচ শেষে সবাই যে আমাদের জন্য হাতে তালি দিল, অভিনন্দন জানালো, সেটাই তো তোমার সারপ্রাইজ। যা, আমি তো জানতাম সারপ্রাইজ মানে নতুন নতুন গিফট। বাবা তোমাকে এইভাবেই সারপ্রাইজ করতো, দিলে তো ছাকা দিয়ে। আরে আজব, আমি কি তোমার বয়ফ্রেন্ড নাকি যে আমি তোমাকে ছাকা দিব? বয়ফ্রেন্ডই নাই আবার ছাকা? কি বললে? সত্যি তোমার বয়ফ্রেন্ড নেই? বাবার ভয়ে প্রপোজ করা তো দূরের বিষয়, কোনো ছেলে আমার আশেপাশেও আসতে পারে না। ও আচ্ছা তাই? না না, ফুচকা খাও। আচ্ছা, আমার বয়ফ্রেন্ডের বিষয় তো শুনলে, তোমার গার্লফ্রেন্ড নেই? হ্যাঁ আছে। সত্যি আছে? আরে না বোকা, আমি তো মজা করছিলাম। কিন্তু কেন? আরে দেখলাম তুমি কি বলতে চাও আর কি। আচ্ছা, তুমি কি সবসময় এইভাবে বাইক নিয়ে ঘুরে বেড়াও? হ্যাঁ, আমার যখন ইচ্ছা হয় আমি তখনই বাইক নিয়ে বেরিয়ে যাই। বাবা যখন ফিরে আসবে, আমি না এইসব ঘুরে বেড়ানো, তোমার বাসার মুক্ত পরিবেশ খুব মিস করব। আমিও তোমাকে মিস করি। কেন? আরে না না, তেমন কিছু না, খাও তুমি ফুচকা খাও। শোনো মা, আমরা দুজন ওদের দুজনকে হারিয়ে দেব। ফুপা, আমি তো তেমন পারি না। পারতে হবে না মা, আমি আছি না, হারিয়ে ছাড়বো। তুই আছিস না? আমার আসছে হারাইতে। চুপ কর চিটার। আরে এত কথা কিসের, বুঝলাম না, খেলা শুরু করো। এই বাবা হিট করো তো। হ্যাঁ, হেড করে। টাকা ঠিক করুন। এই শোনো, তাড়াতাড়ি চল, ছাদে প্রোগ্রাম করবি না? কিসের প্রোগ্রাম? আমাদের ফ্যামিলি সাপ্তাহিক প্রোগ্রাম না, একটা কালচারাল প্রোগ্রাম, চলো। এখন আমাদের সাপ্তাহিক জলসা শুরু হতে যাচ্ছে, আর আমার হাতে অনেকগুলো চিরকুট আছে। হ্যাঁ, আর এগুলোর মধ্যে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। এক একজন করে এখানে আসবে, একটা করে চিরকুট তুলবে। চিরকুটের মধ্যে যা থাকবে তা পারফর্ম করে দেখাতে হবে। সবাই হাতে তালি দাও। আর এখন এখানে আসবে মিলন ভাই, তোলেন এখান থেকে একটা চিরকুট তুলেন। কবিতা, মিলন ভাই এখন আমাদের মাঝখানে কবিতা আবৃত্তি করবে। প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন আবৃত্তি করব একটি কবিতা। কবিতার নাম আমি তো অবাক। কবি আমি জানি না। নিশিরাতে জেগে দেখি গাছের ডালে কাক, শালা আমি তো অবাক। চোর ঢুকেছে ঘরের ভেতর, দরজা ছিল ফাঁক, শালা আমি তো অবাক। আমরা বাজারে আসলাম কেন? আরে সারা জীবন তো ঘরে বসে বসেই খেয়ে গেলে, এগুলো কোন বাজার থেকে কিনতে হয়, কিভাবে কিনতে হয় সেটা কি জানো? না, আমার পাশে তো টুটুল কাকা বাজার করে। এই টুটুল টাকার ভরসার কয়দিন থাকবে? তোমার নিজেরও তো বাজার করা শিখতে হবে, তাই না? চলো আজকে তুমি বাজার করবে, আচ্ছা ওই দোকানটায় চলো। এই তুই আমার না বলে সাথে গেছিস কেন? সাথে গেছিস কেন? কি শুরু করবি? আসেন ভাইজান, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন?
বসে। আসেন বসেন এই কথা কোথায় বসবে? বসেন। ভাইজান আপনি বসেন, আপনার জন্য শরবত করে আনি। শরবত খাবো না, দীপ্তিকে ডাকো। দীপ্তি কোথায়? চলো এই দোকানে দামাদামি করি। এই মামা, সিম কয় টাকা কেজি? একদম সস্তা, 60 টাকা। আচ্ছা এই দীপ্তি, তুমি দামাদামি করো, ঠিক আছে? কম করে বলবো। মামা 10 টাকা করে দিবেন? ওটা কেমন কথা মামা? আরে কম কিতেই এত কম নাকি? একটু বাড়িয়ে বলো। হ্যাঁ মামা 50 টাকা করে দিবেন? 50 টাকা কয় কেজি? আরে তাই বলে কি এত বাড়াতে বলেছি? 10 টাকা দিয়ে 50 টাকা? আর একটু কমিয়ে বলো, 40 টাকা বলো, 40 টাকা। মামা শুনেন, আমরা বেশি বলে ফেলছি, 40 টাকা করে দেন, না হলে আমরা চলে যাব। 40 টাকা? আচ্ছা ল। ইয়েস। এই 7 সকালবেলা মেয়েটাকে না খাইয়ে বাজারে পাঠালা, এখন যদি পথে কিছু হয়ে যায়? কিছু হবে না ভাইজান, শান্ত আছে সাথে। হ্যাঁ শান্ত আছে, একদিনে বুঝেছি শান্তর কি অবস্থা। কোনো নিয়ম মানে সে? যখন যা মন চাই তাই করে। টেনশন করবেন না ভাইজান, এখনই চলে আসবে ওরা। ভাইয়া রুই মাছ আনতে গেছে, রুই মাছ আনলে আম্মু রান্না করে দিবে, আপনি খেয়ে যাবেন। তুমি কিন্তু ভালোই বাজার করা শিখেছো, হ্যাঁ? আর রুই মাছটা কিন্তু অনেক দারুণ হয়েছে। আসসালামু আলাইকুম মামা। দীপ্তি, হাতটা কি? শান্ত, তোকে না কত করে বললাম দীপ্তিকে বাজারে নিয়ে যাস না। তোমাকে কি বাজার করার জন্য আমি এখানে পাঠিয়েছি? আমি তোমাকে একসময় বলেছিলাম না, আমি যেভাবে বলবো, যেভাবে তোমাকে শিখিয়েছি, এখানে তুমি ঠিক সেইভাবে চলবে। তুমি তো জানো ইনডিসিপ্লিন লাইফ আমার পছন্দের না। হ্যালো, এটা না, আমি রাখবো না। তোমার বাসার ওই বন্ধ পরিবেশ আমার ভালো লাগে না। আমার এই কোলাহল আর এই আনন্দ ঘন পরিবেশ বেশি ভালো লাগে। আমি এখানেই থাকবো। দীপ্তি, তোমার কত বড় সাহস! তুমি আমার মুখে মুখে তর্ক করছো। হ্যাঁ করছি। তোমার ওই বদ্ধ পরিবেশ আমার ভালো লাগে না। এখানে ফুপু আমাকে কিচ্ছু নিষেধ করে না, আমি যা ইচ্ছে তাই করতে পারি। আর তুমি আমাকে কারোর সাথে মিশতে দাও না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর সাথে না। আমার ফুপুদের বাসাতেই ভালো লাগে, আমি ফুপুদের সাথেই থাকবো। একদম ঠিক কথা বলেছো দীপ্তি, তুমি এখন থেকে এখানে থাকো। আচ্ছা একটা কাজ করা যায় না, শান্তর সাথে যদি দীপ্তির বিয়ে দেওয়া যায় তাহলে তো পার্মানেন্ট দীপ্তি এই বাসায় থাকলো। কি বলো দীপ্তি? আমরা হই হুল্লোড় করবো, আনন্দ ফুর্তি করবো, সাথে যে ক্যারাম খেলবো, ঠিক আছে? রেহানা, এই ছেলে কি বলে? ও তো ঠিকই বলছে, বাড়িতে গিয়ে তো রোবট হয়েই থাকবে। আমি তো ওকে মেয়ের মতোই ভালোবাসবো। ও কি কখনো মায়ের ভালোবাসা পেয়েছে? আপনি তো সবসময় টাকা পয়সা ব্যবসা বাণিজ্য নিয়েই ব্যস্ত থাকেন, টাকা ছাড়া তো আপনি কিছুই চেনেন না। তোমার এখানে মেয়েটাকে পাঠানো আমার ভুল হয়েছে। চলো, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যাও, ব্যাগ গোছাও, আমার সাথে যাবে। না, আমি যাবো না, আমি যাবো না ফুপু। টেনশন করিস না মা, সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, মন খারাপ করে একা একা ছাদে দাঁড়িয়ে আছো কেন? কেন, মানুষের মন খারাপ থাকতে পারে না? তা থাকতে পারে, কিন্তু এখন যদি একটা ভূত এসে তোমাকে ধাক্কা দেয় তখন কি করবে? তুমি ধরবে? কি ধরবে না? তা না হয় ধরলাম, কিন্তু সারা জীবন যদি ধরে রাখতে পারতাম কতই না ভালো হতো বলো। খুব শখ, তাই না? এমন সুন্দর মামাতো বোনকে সারা জীবন সঙ্গী করে রাখাটা কি অপরাধ? আর তোমার বাবা রাগ করে তোমাকে এখানে রেখে গেছে, এখন আমাকে বিয়ে করা ছাড়া তোমার আর কোনো উপায় নেই। যদি না করি? না করে আর কই যাবা? আর আমার মতো ছেলেকে তুমি পাবা? আর আমার পরিবার, আমাদের পরিবারের মতো তো আনন্দ উল্লাস কোথায় পাবা তুমি? তা ঠিক বলেছো, তোমাদের পরিবারের মতো এত হই হুল্লোড় কোথাও পাবো না। তাহলে আই লাভ ইউ বলো। বলবো না, তুমি বলো। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আরে হ্যালো রেহানা, জি ভাইজান বলেন। তোমাকে একটা কথা বলতে যাচ্ছিলাম। আসলে আমার তো বয়স হয়েছে, জানি না আল্লাহ কোনোদিন আমাকে এই দুনিয়া থেকে নিয়ে চলে যায়, সেই সময় আমার মেয়েটা একদম একা হয়ে যাবে। ওর তো আর কেউ নেই, কিন্তু তোমাদের মতো পরিবার যদি ওর পাশে থাকো তাহলে আমি মনেও শান্তি। ভাইজান, দীপ্তি ওই দিন আপনার মুখের উপর অনেক কথা বলেছিল, বুঝতে পারিনি ও, এখনো অনেক ছোট, কিছু মনে করবেন না আপনি। দীপ্তির কথায় আমি কিছুই মনে করিনি, ও যা বলেছে ঠিক কথাই বলেছে। ওকে আমি ছোটবেলা থেকে এমন নিয়ম শাসনের মধ্যে বড় করেছি, ও আনন্দ কি জিনিস সেটাই বুঝতে পারিনি কোনোদিন। সব ঠিক হয়ে যাবে ভাইজান। আচ্ছা, আমি যদি শান্তর সাথে আমার বিয়ের ব্যবস্থা করি, মানে বিয়ে দিতে চাই, তোমার কি আপত্তি আছে? কি বলেন ভাইজান, সত্যি শান্তর সাথে দীপ্তির বিয়ে দিবেন? তাহলে তো খুব ভালো হবে। দীপ্তি আমার ছেলের বউ না, আমার মেয়ে হয়ে থাকবে আমার কাছে। আলহামদুলিল্লাহ, তাহলে এক কাজ করি, কয়েকদিনের মধ্যে তোমার বাসায় এসে বাকি কথাগুলো আমি সেরে ফেলবো। দীপ্তি, তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কি ব্যাপার, তোমাকে খুব খুশি খুশি মনে হচ্ছে যে? কারণ তো একটা আছে। কি শুনি? মামা কল করেছিল, মামা আমাদের বিয়ের ব্যাপারে রাজি হয়ে গেছে। কি বলো, সত্যি? হ্যাঁ সত্যি, মায়ের সাথে একটু আগে কথা বলছিল, তখনই তো আমি শুনেছি। আরে চলে যাচ্ছ কেন? আমার লজ্জা লাগছে। আরে কিসের লজ্জা? তুমি বুঝবে না, মেয়েদের বিয়ের কথা শুনলে একটু একটু লজ্জা লাগে।